Congratulations থ্যাংক ইউ, for থ্যাংক getting ইউ, the score. থ্যাংক ইউ। হ্যাপি? আপনি হ্যাপি? আমি টু বি অনেস্ট ভাই অনেক হ্যাপি। আমি আজকে আসলে আমার ওয়াইফকে বলতেছিলাম যে মানে আমি ওনার সময় যেটা হয়েছে লাস্ট দুইবার রেজাল্ট অনেক ফাস্ট দিছে, তো এই রেজাল্টটা একটু আসতে লেট করতেছিল, তো আমি বলতেছি আমি এনি টাইম স্ট্রোক করব, রেজাল্ট কেন আসে না, টেনশন টেনশন। বাট একটা জিনিস ইয়ে ছিল যে মানে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি আর যাই হোক আমার রেজাল্ট আসবে, ভালো আসবে। কারণ এক্সাম দিছি, আপনি যেভাবে যেভাবে দেখাই দিছেন ট্রাই করছি মোস্টলি ফলো করার জন্য। তাই আমি বললাম যে যখন রেজাল্ট আসছে আমি একটা লাভ দিছি টু বি অনেস্ট, যে এই দেখো আমার স্কোর। বলতেছে যে কি পাইছো? আমি বললাম যে যে এখানে আমি মানে 42 পাওয়ার জন্য ট্রাই করতেছিলাম ফর কি বলে রিডিং, সেখানে আমি 55 পাইছি। তো আমি যে আসলে ইমপ্রুভ করছি এটা হলো প্রুফ। তারপরে বললাম যে যাক এটা ইয়ে না, আমি আর তুমি স্টুডেন্ট, ফিউচার স্টুডেন্ট হাফিজ ভাইয়ের, কারণ আমাদের সুপিরিয়র পাওয়া লাগবে দুজনেরই। না সমস্যা নেই। এখন বাট ভাই একটু আমি বলবো ভাইয়া থ্যাংক ইউ। আমার অ্যাকচুয়ালি টু আমার 2 উইকস তো ক্লাস করি নাই, তারও বেশি, মানে আপনি 5টা ক্লাস আপনি করছি। ৮ দিন আমার সাথে কাজ করেছেন, তার মধ্যে ৫টা ক্লাস এবং হ্যাঁ, একদিন ডিসকাশন হয়েছে। টোটাল ৮টা দিন হ্যাঁ। আমরা একটা ৮ দিন একটা ডিউরেশন ছিল আমাদের ক্লাসের। তো এই 8 দিনে টু বি অনেস্ট ভাইয়া আমার আসলে মানে কি বলবো, আমার কনফিডেন্স অনেক বুস্ট হয়েছে। 8 দিনে যে চেঞ্জেসটা আপনি 8 দিনে যদি একটু করতে পারি, দ্যাট মিনস আমি যদি সুপিরিয়র টার্গেট করি, আমি যদি আপনার সাথে একটা ফুল সেশন করি অ্যাটলিস্ট এ মান্থ, আমি পারবো। না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি বিলিভ করি বিকজ আমি আপনাকে আগেও বলেছি শুরুতে যেদিন আপনি ট্রায়াল ক্লাস নিয়েছিলেন যে পিটি একাডেমিকের সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি একটা পার্টিকুলার মেথড যে বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল ফলো করে প্র্যাকটিস করতেছেন কিনা। আপনি খেয়াল করে দেখেন আপনি গুরুত্বপূর্ণ ২টা দিন প্র্যাকটিস করেননি যেদিন আপনার প্র্যাকটিস করার কথা ছিল, তারপরেও কিন্তু আপনি, আমি বলবো যে ৮ দিনের মধ্যে আপনি ৫ থেকে ৬ দিন প্র্যাকটিস করেছেন, কিন্তু ২ দিন তো প্র্যাকটিস করেননি, যেটা আপনি আমাকে শেয়ার হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, তো হ্যাঁ, 2 দিন যদি আপনি প্র্যাকটিস একটু করিনি। চিন্তা করেন যে প্র্যাকটিস যদি করতেন আর একটু যদি স্পিকিংয়ে ধরেন যে ওয়েতে আমি আপনাকে ফিডব্যাক দিয়েছিলাম, তাহলে হুম। আপনার জন্য স্কোর পাওয়াটা কোনো ডিফিকাল্ট না, বেটার স্কোর পাওয়া না আসলে স্পিকিং। আমার একটা টাফ টাফ টাইম চলতেছিল, স্টিল চলতেছে সব না মিলায়। না, এইটার জন্য আমি বলেছি আহ তো যে আপনি যে সিচুয়েশন দিয়ে পার হচ্ছেন, আমি যদি সেই সিচুয়েশনটাকে মাথায় রাখি, মানে আমি কেন এই কথা বলতেছি যে আপনি যে সিচুয়েশন দিয়ে পার হচ্ছেন, গত ৮ দিনে যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছেন, দ্যাটস ব্রিলিয়ান্ট পারফরমেন্স। আমি একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে আরেকটু যদি আপনি এফোর্ট দিতে পারতেন, যদি আপনার সিচুয়েশন আপনাকে করার সুযোগ দিত, হয়তো আপনি হুম। আরেকটু ভালো স্কোর করতে পারতেন। না টু বি অনেস্ট আমি আমার অ্যাকচুয়ালি যে এক্সাম ভেন্যু ছিল এটা আমার ফার্স্ট এক্সামের ভেন্যু। সো মানে যেখান থেকে শুরু যেখানে ওইখানেই আবার দিছি। তো জিনিসটা হলো যে আমি অ্যাকচুয়ালি যেদিন এক্সামটা দিছি আমি অনেক কনফিডেন্টলি এক্সাম দিছি, বুঝছেন। আমি অনেক রিল্যাক্স ভাবে এক্সামটা দিছি। আসছে আমি লাইক আই নো হোয়াট আই এম ডুইং। কারণ আর তার আপনি তো আগের তার আগের এক্সাম দিনে গুলা একটা ফুল ছিল, লেন্থ মক টেস্ট দিয়েছেন। হ্যাঁ, আর আগের এক্সাম গুলার আমার ব্যাপার ছিল কি যে আমি তো জানি না, আমি মেথডসই জানি না, ঠিক আছে। তো আসলে মানে মেথডটা অনেক ইম্পর্টেন্ট। আর হ্যাঁ ওই যে ফুল লেন্থ এক্সামটা অ্যাকচুয়ালি অনেক হেল্প করছে, অনেক। না, এটা এটা করে আমার কারণ আমার আগে স্কোর তো মনে হয় ফুল লেন্থ এক্সামের থেকে ভালো আসছে, হ্যাঁ, মানে আপনি মেইন ফুল লেন্থ স্কোর। হ্যাঁ, এক্সামের থেকে প্রত্যেকটা ৫ থেকে ১০ করে বেশি আসছে। সো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে কেন আমি এই কথাটা বলতেছি, কারণ ইউজুয়ালি আমি যখন স্টুডেন্টের সাথে কাজ করি তখন আমি তাদেরকে সবসময় অ্যাকনলেজ করি, করতে বলি যে আপনি কোন পোর্টালে মক টেস্ট দিচ্ছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পিয়ারসন একটা মক টেস্ট আমার সাথে দিতে পারতেছেন কিনা। সো আমি যদি বলি গত ৩ মাসের মধ্যে মোট ১৭ জন স্টুডেন্ট স্কোর পেয়েছে। ১৭ জনের মধ্যে সবাই কিন্তু প্রথম অ্যাটেম্পটে স্কোর পেয়েছে। প্রথম অ্যাটেম্প মানে হচ্ছে আমার সাথে কাজ করার প্রথম অ্যাটেম্পটেই। হয়তো এর আগে কেউ হ্যাঁ, ২বার পরীক্ষা আমারটাও তো দিয়েছে। হিসেবে ফার্স্ট অ্যাটেম্পটেই। হ্যাঁ, আমি তো আপনাকে বলেছি যে আমার মেইন গোল হচ্ছে কোভিডের আগে আমি যে ওয়েতে কোচিং করাতাম, কোভিডের আগে ছিল বড় বড় গ্রুপে কোচিং করাতাম, মানে ২০ জন ২৫ জন থাকতো, বাট পরে রিয়েলাইজ করলাম যে এই ক্ষেত্রে আসলে স্টুডেন্টের তেমন বেশি উপকার করতে পারি না, কারণ একটা পার্টিকুলার সেশনে ১৫-১৬ জনকে একসাথে টেক কেয়ার করা খুব টাফ। পরবর্তীতে আমি ডিসাইড করলাম যে না, আমি মেন্টরশিপে যাব, যে আমি একটা স্টুডেন্টের সাথে হয়তো ৫ থেকে ১০ ঘন্টা কাজ করব এবং তাকে যেভাবে পথ দেখানোর দরকার আমি তাকে সেইভাবে পথ দেখাবো যাতে সে প্র্যাকটিস করতে পারে এবং তার কাঙ্ক্ষিত স্কোর। এবং আমি বলতে পারবো যে মার্শাল্লাহ আমি লাস্ট ৩ বছর
মানে আমার একটা গোল মোটো ছিল যে কেউ আমার কাছ থেকে কোচিং করে পরীক্ষা দিবে এবং সে তার কাঙ্ক্ষিত স্কোর একবারেই পাবে। হ্যাঁ, ব্যতিক্রম কয়েকজন ছিল, 2-3 জন ছিল যারা 2বার বা 3বার লেগেছে, বিকজ তারা সেইভাবে প্র্যাকটিস করেনি। বাট অনেস্টলি স্পিকিং, যে আমি কাউকে অ্যালাউ করি না বা গ্রিন সিগন্যাল দিই না যতক্ষণ না সে প্রিপেয়ার্ড না হয়। যদি না সে বলে যে না, হুম আমি আমার মতো পরীক্ষা দিতে যাচ্ছি, বিকজ এটা আমার টাকা, আমি ডিসাইড করতে পারবো, দ্যাটস আপ টু দেম। আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমার অ্যাকচুয়ালি টাইট স্কেজুয়াল, সো আমি বুকিংও দিছি প্লাস হলো মানে আপনার মেথডস গুলা ফলো করছি, এটা হলো মেইন দ্যাটস কথা। গ্রেট। এখন ভাই, আমি এই সেশনটা যখন করি এর একটা রিজন আছে। সেশনটা করার রিজনটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্ট আপনার মতো সিচুয়েশন দিয়ে পার হয়। যেমন তারা আসলে স্কোর পাওয়া দাবি রাখে, কিন্তু সামহাও তারা জানে না কীভাবে স্কোর প্র্যাকটিস করতে হয়। তারা ফোকাস করতে পারে না বেসিক ফান্ডামেন্টালস এবং মেথড লার্নিংয়ের উপরে, এবং যার ফলে তারা যেটা হয় যে তারা কয়েকবার পরীক্ষা দেয় এই চিন্তা করে যে ওকে, আমার তো আইএলসের স্কোর ছিল এর আগে, অথবা আমার ফ্রেন্ড স্কোর পেয়েছে, অথবা এটা তো তেমন ডিফিকাল্ট না। সো আপনি এই আমার সাথে ক্লাস করার পরে এবং আপনার ক্লাস করার আগে আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে একটু শেয়ার করেন, যাতে আমি বুঝতে পারি যে আপনি যেদিন শুরু করছেন তার আগে আপনি স্পিকিং, রাইটিং, রিডিং, লিসেনিং কী মাইন্ডসেট নিয়ে করতেন, আর আফটার টেকিং কোচিং আপনি কী মাইন্ডসেট নিয়ে করেছেন। আচ্ছা, আমার যেটা ফার্স্ট ইমপ্রেশন ছিল পিটি, আমি একটু লং করি হালকা। সো আমি অস্ট্রেলিয়া আসার সময় আমি আইএলটিএস দিয়ে এসেছি। তো আইএলটিএস এর হলো আমি একটা খুব শর্ট একটা কোর্স করি, মেথডটা শিখে আমি বাসায় প্র্যাকটিস করে এক্সাম দেই, আমার 6.5 আসে, ইচ ব্র্যান্ড 6 করে। তো আমার মোটামুটি সেটা দিয়ে আমি অস্ট্রেলিয়া আসি। তো যখন আমি আমার টিআর এর জন্য পিটি দিতে যাই, তো তখন হলো দেখা গেছে যে আমি সবার থেকে শুনছি যে পিটি অনেক ইজি, পিটি অনেক ইজি, এই একটা ইয়ে নিয়ে আমি আমার পিটি দিতে চাই। অ্যান্ড পিটি আমি যখন দিতে যাই তখন অলরেডি একটা মানে মার্কিং সিস্টেমটাও চেঞ্জ হয়েছে। ওকে ফাইন, আমি তো আর এত কিছু জানি না। তো আমি পিটি দিতে যাই, আমার ফার্স্ট এক্সামে আমার অ্যাকচুয়ালি আমি তো তার আগে কোনো মকও দেইনি। সো আমি অ্যাকচুয়ালি আইডিয়াই নেই যে আমার পিটি তে কি। সো আমি হলো ওই যে হেডিং পড়ে 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 মানে দেখা গেছে যে ও আচ্ছা, দিস ইজ রিটেল লেকচার, কি হবে এই করতে হবে, ওই আমি মানে প্র্যাকটিস এক্সাম দিচ্ছিলাম। ওকে, বাট আমার মাথায় চলতেছিল যে দিস ইজ ভেরি ইজি। ওকে ফাইন, দিলাম, দেওয়ার পরে আমার স্কোর আসে নাই, আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম। দেন আমি আবার আরেকটা এক্সাম বুথ দিলাম। ঠিক আছে, এবার আমি একটু হালকা প্র্যাকটিস করছি, কি রিডিং প্র্যাকটিস করছি। ওকে, তা আমি ভাবলাম যে আমার রিডিং স্কোর আসতেছে না। ওকে, দেন আমি দিলাম, স্কোর আসে নাই। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি তখন আমি অ্যাকচুয়ালি লাইক আমার এদিকও নাই ওই দিকও নাই, ব্যাপারটা এমন মানে আমার এন্ড টাইম চলে আসছে। তখন হলো আমাকে, আমি আপনার সাথে কানেক্ট হই, আপনি আমার স্কোর গুলা দেখছেন, এন্ড আমাকে হলো একটা ফুল মক দিতে বললেন। মানে আমি মক দেওয়ার পর আপনি আমার আগের পিটি স্কোর প্লাস মক দিয়ে আপনি আমাকে এক্সপ্লেন করলেন সবকিছু, যে অ্যাকচুয়ালি কি ভুল হচ্ছে, ওয়াই আই এম নট গেটিং রিডিং স্কোর। ইটস নট জাস্ট বিকজ আমি রিডিং এ এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর হলো এগুলা পারতেছি না। ইটস অ্যাকচুয়ালি বিকজ এখানে আরো অনেকগুলা সেগমেন্ট কানেক্টেড আছে যেগুলো আমি অ্যাকচুয়ালি ইজি মার্ক মিস করতেছি। সেই কারণে ইভেন ইফ আই এম গুড আর ইংলিশ বা আমার আইডিয়া আছে, আমি জাস্ট বিকজ আমি মানে ইজি মিস্টেক, যেমন যেটা আমি আপনাকে বললাম যে লাস্টে যেটা আপনি আমাকে দেখাইলেন যে সামারি রাইটিং এর যেটা, যে এটা হলো আমাকে রিডিং স্কোর দিতেছে, আমি সামারিও লিখতেছি বাট আমি রাইট মেথড ফলো না করে তো আমি লিখার পরও জিরো পাইতেছি। ঠিক আছে, তো যেটা অনেক বড় একটা মার্ক হোল্ড করে। তো জিনিসটা হলো যে আমি একটু বলবো যে আপনার যদি কেউ আমার এই ভিডিও যদি ফিউচারে কেউ দেখে থাকে, আম, পিটিটা আসলে ইটস নট অ্যাবাউট ইংলিশ, কতটুকু আমি জানি, ইটস অ্যাবাউট মানে রুলস রেগুলেশন এন্ড মেথড। ঠিক আছে, রাইট মেথড, রাইট প্যাথ যদি কেউ জানে, পিটি, এখন আমি বলবো পিটি ইজি। ওকে, আমি যদি এখন প্র্যাকটিস করি আমি বলবো পিটি ড্যাম ইজি। তো এই ড্যাম ইজি এখন আমার থেকে কেউ শুনে যদি এই যে আমার মতো করে, দেন আপনার আমার মতো সিচুয়েশন হবে। ওকে, বাট জিনিসটা হলো যখন মানে মেথড জানা আছে তখন ড্যাম ইজি, এছাড়া না, ইটস নট ইজি। ওকে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে কেউ যদি ডিসাইড করে সে পিটি একাডেমিকের পরীক্ষা দিবে, অন্যের কথা না শুনে তাকে আগে নিজে জানতে হবে যে কিসের বেসিক অ্যান্ড ফান্ডামেন্টালস,
মেথড জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, দেন তাকে বুঝতে হবে যে আসলে সে কীভাবে পারফর্ম করতেছে। সেটা শুধু একটা মক টেস্টের মাধ্যমে তখন সে ডিসাইড করতে পারবে যে আসলে সে সঠিকভাবে প্রিপেয়ার্ড হচ্ছে কিনা, এবং তারপর সে পরীক্ষা দিতে পারবে। অ্যাম আই রাইট? ইয়া ইয়েস রাইট। ইভেন কেউ যদি যে হ্যাঁ আমি পেইড মক টেস্ট নিলাম, তাও পসিবল না। কারণ পেইড মক টেস্টে আমি দিয়েই যাব, আমি স্কোর পাবো, ঠিক আছে, স্কোর লেস আসবে, কারণ আমি স্টিল আম ডুইং রং। কারণ আমি তো আমি কোথায় রং করতেছি এটা তো আমাকে একটু কি মানে পয়েন্ট আউট করে দিতে হবে। এই এই এটা জায়গাটা হলো নিয়ে মেইন এখন থিং। কথা বলবো, এই জায়গাটা নিয়ে কথা ওকে। বলবো যে মানুষের মধ্যে একটা ধারণা আছে। ধরেন আমি রিসেন্টলি আমি দুইজন স্টুডেন্টের আমি এক্সাম্পল দিব। ধরেন দুইজন স্টুডেন্ট আমার সাথে কন্ট্যাক্ট করলো এবং তারা বিভিন্ন পোর্টালে প্র্যাকটিস করে বলতেছে যে অন অ্যান এভারেজ তারা 60-65 প্লাস পাচ্ছে এবং তারা খুব হ্যাপি। তারপরে হুম। কি হলো, একজন পরীক্ষা দিল, পরীক্ষায় সে পেল হচ্ছে ওভারঅল 49। এখন 2 মাস ধরে প্র্যাকটিস করে 60 বা 65 প্লাস পাওয়ার পরে মেইন এক্সামে 49 পেল, তখন তো ব্যাপারটা তার কাছে মনে হয় যে না, আমি তো খুবই কনফিডেন্ট ছিলাম, বা আমি আমি জানতাম যে আমি স্কোর পাবো, কিন্তু আমি স্কোর পেলাম না। এখন আপনি যখন প্র্যাকটিস করতেন আর আমি যেভাবে আপনাকে ম্যানুয়াল ফিডব্যাক দিতাম, তাতে কি আপনার মনে হয় যে এই জাতীয় পোর্টাল যে স্কোরটা দেয় সেটা আসলে ক্রেডিবল এবং আপনি তার উপর ডিপেন্ড করতে না, পারেন? একদমই না। আমি পোর্টালটা আসলে মানে জিনিসটা হলো কি, কিছু কিছু জিনিস বা আমি মনে করি যে পোর্টালে হলো জাস্ট হলো ওরা এআই বেসড একটা ইন জেনারেল অ্যান্সার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেটা পিয়ারসনের মক দেওয়ার পরে আমি ওই অ্যাকচুয়ালি ডিফারেন্সেসটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। কারণ পিয়ারসন নিজে অবভিয়াসলি পিয়ারসন নিজেদের জন্য যে এআই বা যে সিস্টেম ডেভেলপ করছে এটা তার এই লাইক পোর্টাল গুলাকে দিয়ে দিবে না, রাইট, ফ্রি অফ কস্ট। তো হ্যাঁ, ওই পোর্টাল গুলা হয়তো বা আইডিওলজি ফলো করতে পারে, বাট 100% তো না। তো জিনিসটা আমি বলবো যে এটা হলো একটা প্র্যাকটিস সেশনের মতো রাখা যায়, ঠিক আছে, যাতে ইংলিশের উপরে চর্চা থাকে। বাট জিনিসটা হলো যে মেইনলি মেথডটা জানলে বুঝলে আর মানে লাইভ সেশন যেটা আপনি আমাকে করছেন, এটা অনেক ইম্পর্টেন্ট, যে আপনার মানে কাছে পয়েন্ট আউট করে হাতে ধরায় হ্যাঁ, ধরায় দেখাই দেওয়া। এই যে ফিডব্যাকটা কতটুকু ইম্পর্টেন্ট ছিল আপনার প্রিপারেশনের ক্ষেত্রে? আমি বলবো হ্যাঁ, আমার হোল প্রিপারেশন এক সাইডে যদি আমি দুইটা মানে আমি যদি স্কেলে রাখি, ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি এই ফিডব্যাকটা ভারী হবে। আমার মনে আছে আপনি যখন ডেসক্রাইব ইমেজ করার চেষ্টা করলেন, আপনি একটা ডেসক্রাইব ইমেজ নিয়ে করতে পারতেছিলেন না, আমি ইমিডিয়েট আপনাকে একটা ভিডিও ফিডব্যাক পাঠাই। এই জাতীয় ফিডব্যাক কতটুকু হেল্প করে স্টুডেন্টকে? অ্যাকচুয়ালি ভাই আমি আমার মেইন এক্সামে এই টাইপের একটা পাইছি। তো আমার মেইন এক্সামে একটা ছিল, একটা ম্যাপ ছিল, ম্যাপের মধ্যে অনেকগুলা কান্ট্রিজ ছিল, যে কান্ট্রিজ মানে লাইক ইট ওয়াজ জাস্ট নেম এন্ড ম্যাপ এন্ড কান্ট্রিজ, লাইক কোনো হেডিং নাই, কিছু নাই। এন্ড অ্যাকচুয়ালি আমি আপনার যে মেথড ফলো মানে আপনি যেভাবে করছিলেন, হ্যাঁ আমি ওভাবে করছি, অবভিয়াসলি ইউ নো দা মানে আউটকাম, রাইট। মানে এটা তো আপনাকে কনফিডেন্স বুস্ট করছিল যে না, আমি হ্যাঁ, আমি হ্যাঁ, তো জানতাম ব্যাপারটা এইভাবে হবে, এটা পারফর্ম করতে পারে। আমার রাইট? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আচ্ছা, কি বলবো, আমার টু বি অনেস্ট আমি এক্সাম দিয়ে যখন বের আমি অনেক রিল্যাক্সে বের হইছি, দ্যাটস গ্রেট, অনেক। দ্যাটস গ্রেট। এটা খুবই ভালো। আপনি এবার আমাকে বলেন যে লাইভ প্র্যাকটিসিং আপনার সাথে আমার যত লাস্ট প্র্যাকটিস হলো, আমি আপনাকে ফিল ইন দ্য ব্লাঙ্কস বা সামারাইজ ইট ইন টেক্সট, এটা কতটুকু ইফেক্টিভ ছিল যে আপনি প্র্যাকটিস করতেছেন, আমি আপনাকে ফিডব্যাক দিচ্ছি? আমি আমাদের লাস্ট ইয়েতে শুধু মানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা ইয়ে না, সামারি না, অন্যান্য যেগুলো প্র্যাকটিস আপনি যে বলছেন যে সময় আছে, সময়টা পুরা ইউজ করো, রিড করো, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কাজে দিছে। আমি আমার মেইন এক্সামে এটা করছি। আমার সময় ছিল, ঠিক আছে, আমি দেখা গেছে যে ওই সময়টা আমি পড়ে 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 আমি আমার সামারি ঠিক করছি, মিলাইছি, ঠিক আছে। সো এটা অনেক কাজে দিছে। আমি যদি প্র্যাকটিসটা আরো একটু লং টার্ম করতে পারতাম, আমি একটু কনফিডেন্ট যে আমি নেক্সট দিলে আমি আসলে ভালো স্কোর পাবো, সুপিরিয়র পাবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, এখন আমরা লাস্ট দিন আমি যখন আপনাকে সামারাইজ রিটেন টেক্সটের সেন্টেন্স স্পিকিং এবং সেন্টেন্স জয়নিংয়ের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছিলাম। নর্মালি মানুষ র্যান্ডমলি সেন্টেন্স স্পিক করে জয়েন করতেছে, বাট আপনিও শুরুতে যেভাবে করতেছিলেন, পরে আমি হুম, আপনাকে হুম। যেভাবে দেখালাম, আপনার কি মনে হয় যে এই যে ডেমনস্ট্রেশন, দ্য ওয়ে পিকিং দ্য রাইট কন্টেন্ট, সেখান থেকে কতটুকু কন্টেন্ট না নিলেই নয় সেতটুকু নিয়ে বাকিটুকু জয়েন করা এবং একটা 50 to 55 ওয়ার্ডের মধ্যে একটা সামারি লেখা, আমার কাছে আপনার কি মনে হয় এটা খুবই কমপ্লিকেটেড? যদি একটা যে কোনো স্টুডেন্টের জন্য না, খুবই এটা কমপ্লিকেটেড না, আর এটা অ্যাকচুয়ালি গুড মার্ক দিবে। কারণ সামারি করলে মার্ক পাওয়া যাবে, কিন্তু অ্যাকচুয়াল সামারি যে মানে যেটা মিনিংফুল সামারি, সেটার জন্য অবভিয়াসলি আমাকে প্রপার মার্ক দিবে। মার্ক পাওয়া এক জিনিস, প্রপার মার্ক পাওয়া আরেকটা জিনিস। সো অ্যাকচুয়ালি ওইটা অনেক ইম্পর্টেন্ট। আর এই সামারি প্লাস হলো কাপল অফ
সেকশন আছে যেগুলো অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই মার্ক দেয় আর খুব বড় একটা মার্ক দেয়। ও দ্যাটস স্পেশালি সামারি তো অনেক রিডিং, যেটা আমার উইক পয়েন্ট ছিল অনেক বেশি। আপনার আপনার স্পিকিংয়ের 75 পেলেন, বা আপনি আরও ভালো করতে পারবেন। আপনি লিসেনিংয়ে 64, 60+, আরও আপনার অন্যান্যগুলো যে স্কোর আসছে মোটামুটি, রিডিংয়ে 55 পেলেন, যেটা আপনি হ্যাপি। আপনার কি আপনার কি মানে এই যে প্রিপারেশন নেওয়ার আগে, কারণ আপনি যখন আমার সাথে ক্লাস শুরু করলেন তখনই আপনি 8 সেপ্টেম্বর এক্সাম বুক দিয়ে আমার সাথে ক্লাস শুরু করছেন, বিকজ হুম হুম। আপনি এটা ছিলেন। আপনার কি কখনো মনে হয়েছে যে শুরু থেকে যে না, এই হাফিজ ভাইয়ের সাথে কাজ করতেছে, আমি এতটুকু ওনার উপর ডিপেন্ড করতে পারি? আপনার কি এই ধরনের আস্থা তৈরি হয়েছিল মানে পরীক্ষার আগ পর্যন্ত? এটা আমি আমি আইল বি অনেস্ট উইথ ইউ ভাই, আমি যখন আপনার সাথে স্টার্ট করছি ফার্স্ট, মানে আপনার সাথে আমার কথা হয়েছে, তখন আমার ওই ইয়ে আসে নাই। যখন আপনি আমার সাথে একটা লাইভ সেশন, অবভিয়াসলি আমি আই ডোন্ট নো ইউ, ঠিক হ্যাঁ, আছে, আমি আপনার মানে নর্মালি হয় কি যে একটা মানুষ রিভিউ দেখে এই দেখে, আমার কিছুই কিন্তু আইডিয়াজ নাই। সো আপনি যখন আমাকে ফার্স্ট সেশনে আপনি বললেন যে ঠিক আছে, আপনি আমাকে এই ডিটেল গুলা দেন অ্যাবাউট ইউ, লাইক আমার প্রিভিয়াস এক্সাম কি, তা আপনি হলো স্টাডি করে মানে আমার সাথে যে ফার্স্ট একটা ডিসকাশন সেশন করছেন, ওটার পর আমার অ্যাকচুয়ালি অনেক বেশি কনফিডেন্স আসছে। And আমি আপনাকে বলছিলাম, আই গেস আপনি যদি মনে করেন, আমি বলছি যে ভাইয়া আপনি যা বলবেন তাই, আমি জানি যে আপনি আপনারটা ফলো করলে আমি পারবো। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। আমি হ্যাপি। এখন ভাই আমি আসলে হ্যাপি যে আপনি পরিশ্রম করেছেন। আপনি গত 8 থেকে 9 দিন এটার পিছনে লেগেছিলেন, আপনি তার কাঙ্ক্ষিত স্কোর পেয়েছেন। এখন নেক্সট যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে যে ভবিষ্যতে ধরেন আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে কেউ যদি পিটি একাডেমিকের কোচিং করতে চায়, বা তার মনে হয় যে তার কোচিং না, তার আসলে কোনো ধরনের সাপোর্ট দরকার, এবং আপনার কাছে যদি কোয়েশ্চেন করে যে কীভাবে, আপনি কি আমাকে রেকমেন্ড করবেন কি করবেন না? 100%। আমার অ্যাকচুয়ালি, যেহেতু আমি স্টুডেন্ট, রিসেন্ট স্টুডেন্ট, আমি অনেককে চিনি, তো আমি সবারই হলো পিটির মধ্যে দিয়ে যাইতে হবে আইএলটিএস যদি কেউ না দিতে চায়, কারণ বাংলাদেশে আইএলটিএস দেওয়া আর এখানে দেওয়া একটু টাফ আছে। তো বেটার পিটি মানে ইজি হয়। কিন্তু আমি সবাইকে রিকমেন্ড করব, প্লিজ অ্যাটলিস্ট এক সপ্তাহ একটা ক্লাস নিয়ে যাও, তাহলে আমার মতো এক্সট্রা টাকা খরচ হবে না, হেডেক বাড়বে না, ঠিক আছে। আমার অ্যাকচুয়ালি টু বি অনেস্ট ভাই, খালি যে আমি 2টা পিটি এক্সট্রা দেওয়া লাগছে, ইটস নট লাইক দ্যাট, আমি আমার এন্ড মোমেন্টে দিছি। সেজন্য আমার অ্যাকচুয়ালি ভিসা প্রসেসটা পুরা একদম লাইক কি বলবো, মানে ইউ টার্ন নিয়ে করা লাগছে। সেজন্য আমার অ্যাকচুয়ালি এক্সট্রা $5,000 খরচ করা লাগছে। এই সো একটা ব্যাপার অ্যাওয়ারনেস থাকা জরুরি যে এই সো জাতীয় ক্ষেত্রে আমি বলবো, আই ডোন্ট নো আমার এই ভিডিও কেউ দেখবে কিনা, বা যদি নাও দেখে, আমি আমার যারা মানে আমার কাছে আসবে চাবে, আমি তাদেরকে একটু বলবো যে যদি লস না করতে চাও, আমার মতো এরকম ঝামেলায় না পড়তে চাও, প্লিজ টেক অ্যাটলিস্ট এক সপ্তাহ একটা ক্লাস নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইট ভেরি ডোন্ট মাচ। কস্ট ইউ মাচ, ইট ডোন্ট কস্ট ইউ মাচ, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ইউ আছে। ভেরি মাচ। এখন ভাই লাস্ট হচ্ছে যে আপনার নিজের অভিজ্ঞতা থেকে যদি কেউ পিটি একাডেমি প্রিপারেশন নিয়ে থাকে এবং তার পরীক্ষা আগামী 2 থেকে 3 সপ্তাহ পরে, তাকে আপনি কী সাজেশন বা কী ধরনের অ্যাডভাইস দিতে চাচ্ছেন, আপনার আপনার নিজের থেকে উপলব্ধি করা? আমার নিজে থেকে উপলব্ধি করা যেটা আমি বলবো, অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে। অ্যান্ড মানে যদি সে আপনার স্টুডেন্ট হয়ে থাকে, তাকে আমি বলবো যে হাফিজ ভাই যদি বলে যে আজকে 10টা প্র্যাকটিস করো, 10টা তো মাস্ট করবা, প্লাস এক্সট্রা 5টা করে আস্ক হিম আ লট অফ কোশ্চেন, কারণ উনি হলো, আই ডোন্ট নো হাফিজ ভাই কখন ঘুমায়, অলওয়েজ ফিডব্যাক দেয়। সো আমি বলবো যে মানে প্র্যাকটিস করতে, আর হাফিজ ভাই যেভাবে যেভাবে বলতেছে এভাবে ফলো করতে, টু বি অনেস্ট, তাহলে অনেক ইজি হয়ে যাবে। আমি ধন্যবাদ, যদি আমার এই ধন্যবাদ। না, মানে টাইট ফিডব্যাক আমার কাছে। শিডিউল বা এই টাইট শিডিউলের যদি আমি আমার মানে অল অল শর্ট নোটিসে বা শর্ট প্র্যাকটিসে যদি আমি অ্যাচিভ করতে পারি একটু, যদি ইফ ইউ আর ফ্রি এনাফ, যদি হ্যাডেক না থাকে লাইফে, তাইলে অবভিয়াসলি আরো বেটার স্কোর পাওয়া না, যাবে। না, ডেফিনেটলি, ডেফিনেটলি, বিকজ আই বিলিভ যে প্র্যাকটিস করলে তার ফিডব্যাক আমি দিতে পারবো, এবং ফিডব্যাক দিলে সে যদি ওইভাবে তার প্রবলেমগুলো সলভ করে, তার মিস্টেকগুলো রেকটিফাই করে, তাহলে সে ভালো করবে। আরেকটা হ্যাঁ না ব্যাপার হচ্ছে যে আমি বিলিভ করি যে এই পিটি একাডেমিকের কোচিংয়ের সবচেয়ে বড় যে সাপোর্ট, সেটা হচ্ছে ফিডব্যাক। সঠিক সময়ে যদি সঠিক ফিডব্যাক না দেওয়া যায়, তাহলে স্টুডেন্ট কোনোভাবেই ভালো পারফর্ম করতে পারে না। আর যেহেতু আমার ফিডব্যাকের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, আমি অডিও ফিডব্যাক দিই, ভিডিও ফিডব্যাক দিই। সো এই ক্ষেত্রে ইনস্ট্যান্ট সলিউশন নিয়ে আসা যায়, কারণ তার ওয়েট করতে হয় না পরের দিন ক্লাসের জন্য, বিকজ তার আগেই আমি তার ফিডব্যাকটা প্রিপেয়ার করে
আমি একটা লিঙ্ক, ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিই বা অডিও পাঠিয়ে দিই যাতে সে বুঝতে পারে, যে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হয়েছে। সো আমি হুম। সবাইকে রিকোয়েস্ট করব যে এটা কোনো পিটি একাডেমিক কোচিংটা কোনো লাকের ব্যাপার না। ইটস অল অ্যাবাউট প্রিপারেশন, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস এবং হুম। কারেক্ট ম্যানুয়াল ফিডব্যাক নিতে হবে। মানে এই জাতীয় পোর্টালের উপর ডিপেন্ড না করে যে পিটি একাডেমিক সম্পর্কে ধারণা আছে, অথবা আপনাকে আমি যেভাবে বলছিলাম যে একটু নিজের থেকে আপনি সেলফ ইভ্যালুয়েশন পাওয়ারটা গ্রো করেন। আপনি যেভাবে গ্রো করছিলেন গত 9 দিনে, যে না আপনি নিজের থেকে চেক করতেছেন আপনার স্পিকিং, নিজের থেকে আপনার রাইটিং চেক করতেছেন। সো দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি এর থেকে আরও ভালো করতে পারবেন ইনশাল্লাহ, বাট অল্প সময়ের মধ্যে আপনি যে ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে গিয়েছেন ভিসার ব্যাপারে, এবং আপনার ফ্যামিলি, আপনি রিসেন্টলি বাবা হয়েছেন, সো সব কিছু মিলায় আমি বলবো যে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। এবং আমি আসলে সত্যি ভাই, লাইক আমি জাস্ট আর একটু ইয়ে করবো যে সারা রাত না ঘুমিয়ে তারপরে দেখা গেছে যে প্রপার প্র্যাকটিস না করে স্টিল আপনি জাস্ট হলো, মানে আমার অ্যাকচুয়ালি মাথায় একটা জিনিস ছিল, আমি জানেন এক্সাম হলে ঢুকে যে একটা টাইম দেয় না যে চেকিং এর আগে, হ্যাঁ, 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 তখন আমি বসে বসে আমি আপনার যে পোর্টাল আছে পোর্টালের টেমপ্লেটস পড়তেছিলাম, যাতে আমি মানে রিভাইজ দিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ওই টেমপ্লেটস ফলো করেই আমার মোটামুটি স্কোর চলে আসছে আপনার জাস্ট ইয়ে। তা আমি যদি ভালো প্র্যাকটিস করি আর ইয়ে করি আমার আরো আসবে, ইনশাল্লাহ, আর কিচ্ছু ইনশাল্লাহ, না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ধন্যবাদ এখন ভাই। একটা খুব ভালো একটা মানে কি বলবো, একটা ডিউরেশনে আমরা একে অন্যকে সাপোর্ট করলাম। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি। আমার যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে আপনি অবশ্যই বলবেন যে হাফিজ ভাই আপনি এই জায়গায় ইমপ্রুভ করতে পারেন। বাট ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে আই ট্রাই মাই লেভেল বেস্ট টু সাপোর্ট মাই স্টুডেন্টস, মানে এটা হচ্ছে আমার নেচার। ডেফিনেটলি। না, এটা এটা আমি অ্যাকচুয়ালি আমার লাস্ট ডে প্র্যাকটিস যে দিনই বুঝতে পারছি, যখন আপনি আপনার অ্যাকচুয়ালি পিয়ারসনের মক টেস্টটা নিছেন এন্ড ফর 2 আওয়ার্স আপনি অ্যাকচুয়ালি আমি কি কি করছি এটা দেখছেন, না এটা আমি অ্যাকচুয়ালি অবাক হইছি। এটা ইম্পর্টেন্ট ভাই, এটা ইম্পর্টেন্ট, না হলে কি, এন্ড এন্ড নাহলে টাফ। এটুক বলবো যে ওইটা তো ইন এ সেন্স মানে যেটা আমি আপনার প্যাকেজ নিছিলাম ওইটার বাইরে হ্যাঁ, পুরাটাই, ওই দিনের পুরা ওই দিন হিসাবে পুরাটাই ওইটার না, বাইরে। এই ব্যাপারটা আমাকে 3 করতে সেশন, হয়। হ্যাঁ। এটা আমাকে করতে হয় কারণ আপনি যখন আমার প্রথম ক্লাসটা করেছেন, ফ্রি লেসন যেটা ছিল, তারপরে যখন আপনি আমার ওয়ান অন মেন্টরশিপে এসেছেন, তখন আপনি আমাকে কমিটেড থাকতে হবে, বিকজ ইট ইজ মাই রেসপন্সিবিলিটি যে আমাকে যে করে হোক আপনাকে এই পার্টিকুলার সিচুয়েশন থেকে উদ্ধার করতেই হবে। এবং আমার হাতে টাইম আছে 8 থেকে 9 দিন। সো আমি যদি উদ্ধার না করতে পারি এবং আমার যদি সেই জাতীয় অ্যাক্টিভিটিস না করতে পারি, তাহলে আপনি কিভাবে আমাকে ট্রাস্ট করবেন? মানে কিভাবে আপনি বুঝবেন? এটা তো আসলে কোনো না ম্যাজিক সেটাই, না হ্যাঁ। যে মিরাকল ঘটবে, মিরাকলাস কিছু একটা ঘটবে। সো আমি, ট্রাস্ট মি, আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন আমার কাছ থেকে কোচিং করেছে 4 বছর আগে, তারা 90 পেয়েছে, বাট আপনি জানেন পিটি একাডেমিকের মেয়াদ থেকে 3 বছর পরে আবার সেটা এক্সপায়ার্ড হয়ে যায়, তারা হয়তো এর মধ্যে পিআর পাননি, তারা আবার হুম। আমার কাছে আসছে। আমি কিন্তু শুরুতে তাকে বলিনি যে তুমি আমার সাথে কোর্স করো, আমি তাকে বলেছি তুমি একটা মক টেস্ট দাও, দিয়ে কম্পেয়ার করো যে 3 বছর আগে তুমি যেমন ছিলে আর আজকের মধ্যে পার্থক্য আছে কিনা। যখন তারা বলছে যে হ্যাঁ হাফিজ আমার মধ্যে অনেক পার্থক্য, কারণ আমি সেই পারফর্ম করতে পারতেছি না, দেন আমি তাদেরকে বলেছি যে না তুমি তাহলে এই পার্টিকুলার প্যাকেজে আসো, 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ, এর বেশি সময় লাগবে না। আমাদেরকে অনেস্ট থাকতে হবে। ইটস নট অ্যাবাউট যে আমি বললাম আপনি যে সিচুয়েশনে ছিলেন, আমি যদি আপনাকে বলতাম যে আমাকে আপনি এই কোর্সে আসতে গেলে আমাকে এই পেমেন্ট করতে হবে, হয়তো আপনি ওটাও করতেন, বিকজ প্রথম সেশনে আপনি। আপনি অ্যাকচুয়ালি ভুল বলেন নাই, টু বি অনেস্ট। মানে আমার যে সিচুয়েশন ছিল, আমার মানে একটা থাকে না, কি জানি একটা প্রবাদ আছে যে আমি হলো মানে পানির ধারে, লাইক শেষ, লাইক দে ইজ নো প্লেস ফর মি, এই টাইপের একটা ব্যাপার। তো আ- এখানে আপনি যে অ্যামাউন্ট আমি ওইটা মেনশন করলাম না, এটা অ্যাকচুয়ালি অনেক কম, অনেক কম টু বি অনেস্ট। আমি বাইরে কম্পেয়ারও করতে যাব না, বাট আমি আমার যেটা আর কি হেল্প হয়েছে ওই তুলনায় ইটস নাথিং। এন্ড ধন্যবাদ। আমি আসলে এটাই। আপনার কাছ থেকে এক্সপেক্ট করব যে যদি আপনি কোনো এমন কোনো ভবিষ্যতে কাউকে দেখেন যে পিটি একাডেমিক নিয়ে স্ট্রাগল করছে, এবং আমি জানি যে বাংলাদেশ থেকে যারা আসে তারা এখানে অনেক কষ্ট করতে হয়, একটা এক্সামের খরচ $465, এবং এটা আসলে আর্ন করা খুব কঠিন। তো আপনি যদি এমন কোনো সিচুয়েশন দেখেন যে কোনো একটা স্টুডেন্ট ভালো পারফর্ম করতে পারতেছেন এবং সে এক এখন থেকে দুই, অ্যাকচুয়ালি বাড়াইছে, 475 করে হ্যাঁ দিছে। 475, তো হ্যাঁ। আমি আপনাকে বলবো তাকে একটা সাজেস্ট করতে পারেন যে তুমি কোচিং করো আর না করো ইট ডাজেন্ট ম্যাটার, বাট তুমি এই পার্সনটার সাথে কমিউনিকেট করো, একটা ফ্রি লেসন নিয়ে দেখো যে আসলে তোমার কী প্রবলেম, তারপর তুমি ডিসাইড করো। দ্যাট উইল বি দ্য বেস্ট হেল্প ফর মি, বিকজ আমি জাস্ট জানতে চাচ্ছি, কনভে করতে চাচ্ছি যে পিটি একাডেমিক ইটস নট অ্যাবাউট জাস্ট সো কল্ড টেকনিক্স, যে কিছু কিছু জিনিস জানলাম হয়ে গেল। ইটস অল অ্যাবাউট
মেকিং দেম আন্ডারস্ট্যান্ড যে কোন বেসিক বা ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, কোন মেথড জানতে হবে, কোন মেথড লার্নিংয়ে প্র্যাকটিস করতে হবে, এবং ম্যানুয়ালি কীভাবে ফিডব্যাক নিতে হবে, এবং কীভাবে নিজের সেলফ ইভালুয়েশন পাওয়ার গ্রো করতে হবে, যাতে যখন নিজে প্র্যাকটিস করা যায়, নিজের জন্য চেক করা যায় যে আমি আসলে কোন দিকে যাচ্ছি, আমি কোন জাতীয় মিস্টেক করতেছি। দ্যাটস ইট। অবশ্যই ভাইয়া, না আমি 100% রিকমেন্ড করব, কারণ অ্যাকচুয়ালি আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, আমি চাই না যে কারো যাক। আর এটা থেকে ওভারকাম করার মানে মিডিয়াম অনেক ইজি, অনেক ইজি। আপনি কি করছেন? আপনি হচ্ছে মানে প্রথমত আপনার ফাইন্যান্সিয়াল লস, দ্বিতীয় ব্যাপার হচ্ছে প্রচুর মেন্টাল প্রেশার আসছে, 3 নম্বর হচ্ছে আপনি যে অনেক। সিচুয়েশন দিয়ে গিয়েছেন, সব মিলায় আপনার অবস্থা খুবই খারাপ। বাট আপনি যদি এই ব্যাপারটা জাস্ট 1 থেকে 2 মাস আগেই করতেন, তাহলে আপনার জন্য এত হার্ড হতো না। এবং অ্যাকচুয়ালি ওই যে আমি আবার বলবো যে মানে আমি যাদের থেকে শুনছি ওরা বলছে যে ও ইটস টু ইজি। সো ওই কারণে আমি অ্যাকচুয়ালি এক্সামও দেই নাই, না দিতে দিতে জিনিসটাকে এত লাস্টে নিয়ে আসছি যে আমি যখন দুইবার মানে ফেল হইছি স্কোর আনাতে, আমার কাছে অপশনও ছিল না আমি যে বুক দিব আমি আরেকটা বুঝতে এক্সাম। পারছি, বুঝতে পেরেছি। আমার কাছে কোনো অপশন ছিল না। না, কোনো সমস্যা নাই। দেখেন, এভরিথিং রাইট নাও এভরিথিং ইজ সেটেলড এবং সব কিছুই যাচ্ছে। ভবিষ্যতে যদি কখনো আপনার প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপে আপনি নক করেন, আমাকে আমার নাম্বার তো আপনার কাছে ডেফিনেটলি থাকবে। ভাইয়া, আমি আপনাকে অবভিয়াসলি মানে আমি আপনাকে আমার মন থেকে আমার মেন্টর হিসেবে রাখলাম, ঠিক আছে? এবং যারা আমার পরিচিত আছে আমি অবভিয়াসলি তাদেরকে রিকমেন্ড করব। আমি আমার সাথে অনেকগুলা ছোট ভাই আছে, ওরা রিসেন্টলি না, আসছে, সামনে দ্যাট ইজ ওদেরও আই উইল লাগবে। বি গ্রেটফুল। আমি আসলে যেটা হচ্ছে যে অনেকে, আমি আসলে নিজের মার্কেটিং করি না বা নিজের পাবলিসিটি করতে পারি না। এটা অ্যাকচুয়ালি হয়তো আমি দেখি নাই, টু বি অনেস্ট আমি দেখি নাই, কারণ আমি হলো যখন আমি ফেল হওয়া স্টার্ট করছিলাম তখন আমার ফর সাম রিজন এআই আমাকে পাঠানো স্টার্ট করছে সো মেনি গ্রুপস এন্ড স্টাফ, এই মেথড ওই মেথড, তা আমি অ্যাকচুয়ালি আমি কখনো দেখিনি আপনার এটা। না, বাট আমি আমাকে যে আপনাকে ব্যক্তিগতভাবে রিকমেন্ড এগুলো করছে। পছন্দ করি না। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যদি টু মাচ কমার্শিয়াল ওয়েতে কাজ করি, তাহলে আমি আপনার সাথে যে কাজটা করছি এই কাজটা করতে পারবো না। না, আমাকে যে আপনাকে রিকমেন্ড করছে, ঠিক আছে, ইয়ে ভাই, ওমর ভাই, তো উনি বলছে যে উনি এটার মাস্টার, আপনি যান, আপনার স্কোর নিয়ে আসবেই, ঠিক আছে, আপনি টেনশন করেন না, এটুক বলছে আমাকে। না, না, ধন্যবাদ। ভালো, মানে আমি হ্যাপি। মানে উনি আমার মানে উনিও একসময় আমার সাথে কোচিং করেছেন। সো যারাই কোচিং করেছে, মানে সবাই আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এতটুকু ওয়েল উইশার তারা, যে তারা এই সিচুয়েশনে যদি কাউকে দেখে যে তারা একটা ডিফারেন্ট সিচুয়েশন আছে পিটি একাডেমিকের, তারা একবারেই রিকমেন্ড করবে যে এই পার্সনের সাথে কমিউনিকেট করো, হয়তো উনি তোমাকে হেল্প করতে পারবে। আগে খোঁজ নিয়ে না দেখো যে ডেফিনেটলি মানে মানে আমি আপনার থেকে হেল্প পাইছি, অবভিয়াসলি আমি চাবো যে অন্য কাউকে আপনাকে রিকমেন্ড করতে, অবভিয়াসলি, কারণ আপনি আমাকে যে হেল্পটা করছেন এটা অনেক কিছু, অনেক বড়। না, কোনো সমস্যা নাই। আপনার হ্যাপি থাকেন, আপনার ওয়াইফকে টেক কেয়ার করেন, আপনার বেবিকে টেক কেয়ার করেন, নিজের প্রতি টেক কেয়ার করেন। আর ভবিষ্যতে যদি কখনো প্রয়োজন হয় যে কোনো ব্যাপারে, তাহলে আপনি আমাকে জানান। অ্যাটলিস্ট ট্রাই করব যদি আমি আমার হেল্প করার সুযোগ থাকে। আদারওয়াইজ আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আপনার জি সাফল্য অবশ্যই কামনা ভাই। করতেছি। এন্ড একটা জিনিস আমি অ্যাকচুয়ালি আমি এই থ্রু আউট মাই জার্নি আমি একটা জিনিস জিজ্ঞেস করা হয় নাই, আপনার এনি টাইপ অফ ফেসবুক পেজ বা সোশ্যাল সোশ্যাল মিডিয়া কিছু আছে কিনা, কারণ আমি এটা কখনো পাই নাই অ্যাকচুয়ালি, আমি মানে আপনাকে আপনি দেন নাই। তো আমি একটু হ্যাপি হব যদি আপনি আমাকে দেন। আমার ফেসবুক গ্রুপের পেজের নাম হচ্ছে পিটি স্কুল। আপনি সার্চ দিলে পাবেন। আমি আসলে অ্যাক্টিভ না আচ্ছা ওখানে। আমার আচ্ছা আচ্ছা। আপনি পিটি স্কুল পাবেন। আমার পিটি স্কুল সার্চ দিলেই পাবেন, ptschool.com। বাট আমি আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিব। আপনি পারলে ওখানে একটা রিভিউ দিয়ে দিয়েন, মানে আপনি যেমন শিওর, পারেন। হ্যাঁ। থ্যাংক শিওর ইউ, শিওর থ্যাংক শিওর। ইউ। এটা আসলে অনেক বড় ব্যাপার। মানে ধরেন, উম, এটা আসলে অনেক বড় ব্যাপার। আই রিয়েলি রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন। আসলে এটা অনেক বড় ব্যাপার। না ভাইয়া, মানে জিজ্ঞেস করাটা এখন আমাদের যে মানে সময়টা চলতেছে সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি, আসলে আমি মনে করি যে মানুষ যারা পাবলিসিটি পায় ম্যাক্সিমামই দেখা যায় রং পিপল, ঠিক আছে, এই কারণে মানুষ ঘোরা লাগে। আর অ্যাকচুয়ালি যারা পাওয়া উচিত ওদেরকে কেউ দেখে না। ধন্যবাদ, ধন্যবাদ। আমি অবশ্যই আপনাকে শেয়ার করব যখন সুযোগ সুবিধা হবে। আপনি আমাকে একটা রিভিউ করে দিয়েন। শিওর ভাইয়া। আর আই উইশ ইউ অল দ্য বেস্ট। কিপ ইন টাচ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এন্ড ইনশাল্লাহ আবার কথা হবে। আবার কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।